আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো স্পেশাল ছোলা ভুনা রেসিপি। ছোলা ভুনায় কীভাবে সবচেয়ে সেরা স্বাদ আনবেন থাকবে সেসব গুরুত্বপূর্ণ টিপস। ছোলা পারফেক্টভাবে সেদ্ধ হবে, রান্নার পর কালো হয়ে যাবে না। যে কেউ ভিন্ন স্বাদের এই ছোলা ভুনা খেলে প্রশংসা করবে। আর যদি কোনো কারণে ছোলা আগে ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে কি করবেন সে কৌশলও শিখিয়ে দেব। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে 1 কাপ ছোলা বুট নিয়েছি। আমি আজ 1 কাপ ছোলা বুট দিয়ে স্পেশাল এই রেসিপিটি করে দেখাবো। ছোলা ভেজানোর পর কিন্তু এগুলো ফুলে অনেক বেড়ে যাবে। ছোলা বুটগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি পানি। পানি একটু বেশি দিতে হবে। চেষ্টা করবেন ছোলার চাইতে 3 গুণ পানি দিতে। পবিত্র রমজানে আমরা সাধারণত ছোলা সারা রাত ভিজিয়ে রাখি। ছোলা অন্তত 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে রান্না করার সময় দ্রুত সেদ্ধ হয়। তবে রমজানে যদি রাতে ছোলা ভেজাতে ভুলে যান তবে কী করবেন সে টিপসও একটু পর রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফিরে আসছি 8 ঘন্টা পর। দেখুন আমি 8 ঘন্টা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার পানি ঘোলাটে হয়ে গেছে আর ছোলাগুলো অনেক ফুলে উঠেছে। এখন এই পানিটা ফেলে দিয়ে ছোলা ভালোভাবে ধুয়ে নিব। এখন ছোলাগুলো সেদ্ধ করে নিব। সেজন্য একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। সাথে দিব আলু। আলুগুলো একটু বড় সাইজের, তাই আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। টুকরা করা 5টা আলু আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আলুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার পরিমাণ মতো পানি দিব। এমনভাবে দিতে হবে যাতে এ পানিতে ছোলা ও আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1 চা চামচের মতো দিলাম। একটু নেড়ে দিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি কি পরিমাণ পানি দিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। পানি কম দিলে সমস্যা, কিন্তু বেশি দিলে সমস্যা নেই। এমনভাবে পানি দিবেন যাতে ছোলা সেদ্ধ হওয়ার পরও কিছু পানি অবশিষ্ট থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে ছোলা ও আলু পুরোপুরি সেদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারেও ছোলা সেদ্ধ করে নিতে পারেন। প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। এতক্ষণে ছোলা ও আলু সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পানি অনেক কমে গিয়েছে। এখন আমি ছোলা চেক করে নিব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চাপ দিতেই ভেঙে যাচ্ছে, তার মানে ছোলা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে ছোলা নামিয়ে নিব। আর যে কালো পানিটা বাকি আছে সেটা ফেলে দিব। সেদ্ধ করতে করতে যদি সব পানি শুকিয়ে যায় তাহলে কিন্তু ছোলা কালো হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না। তাই ছোলা সেদ্ধ করার সময় কখনো সবটা পানি শুকিয়ে ফেলা যাবে না। মূল রান্নায় চলে এলাম। মিডিয়াম আঁচে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিব সাধারণ রান্নার তেল। এখানে 1/2 কাপ তেল আছে। তেল প্যানে দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিব কিছু গরম মশলা। এখানে নিয়েছি 2 টুকরা দারচিনি আর 3টা এলাচ। এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। এলাচ দারচিনি দিয়ে দিলাম। আর দিব 4টা শুকনা মরিচ। দিব 3টা তেজপাতা। সব কিছু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা খেয়াল করেছেন তেজপাতা আস্ত রেখেছি এবং শুকনা মরিচ ডাঁটসহ দিয়েছি। তেজপাতা ও শুকনা মরিচ এভাবে ছোলা বুট ভাজিতে দিলে দেখতে ভালো লাগে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার আসছে। 30 সেকেন্ডের মতো ভাজলেই হবে। এখন দিব পেঁয়াজ। এখানে 1 কাপ পেঁয়াজ আছে। আমি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। নেড়ে নেড়ে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিব। ছোলা বুট ভাজায় পেঁয়াজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ অনেক ভালো আসে। নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজব। পেঁয়াজ নরম হয়ে এসেছে। এবার দিব রসুন বাটা। এখানে 1 চা চামচ আছে। দিব আদা বাটা। আদা বাটা আছে 1 চা চামচ। নেড়ে আদা ও রসুন ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন 30 সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি। এবার দিব টমেটো কুচি। এখানে প্রায় 1 কাপ টমেটো আছে। টমেটো দিয়ে আবারও সব কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে ছোলা ভুনা হবে সেরা স্বাদের। রান্না সবাই একই তেল মশলা দিয়ে করে, কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়। রান্নার কোন পর্যায়ে কোন মশলা বা কী উপকরণ দিতে হবে আপনাকে তা জানতে হবে, তাহলে রান্নার সবচেয়ে সেরা স্বাদ আনতে পারবেন। সব কিছু কষিয়ে নিয়েছি। টমেটো নরম হয়ে গলতে শুরু করেছে। এবার দিব কিছু গুঁড়া মশলা। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া,
1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি স্বাদমতো লবণ। বুট সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি তাই এ সময় একটু বুঝে লবণ দিতে হবে। আমি 1 চা চামচ দিলাম। এবার নেড়ে আবারও সব কিছু কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি, তা না হলে আবার প্যানে লেগে মশলা পুড়ে যাবে। নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়েছি, টমেটোও গলে গিয়েছে। দেখুন তেলটাও উপরে উঠে এসেছে। এবার দিব সিদ্ধ করে নেওয়া ছোলা। নেড়ে মশলার সাথে ছোলা মিশিয়ে নিব। এভাবে নেড়ে নেড়ে ছোলা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন বলছি, যদি রমজানে রাতে ছোলা ভেজাতে ভুলে যান তাহলে কি করবেন? প্রথমে ছোলায় পরিমাণ মতো গরম পানি দিন। এরপর পানিতে দিয়ে দিন 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার না, কিন্তু দিবেন বেকিং সোডা। 1 কাপ ছোলার জন্য 1/2 চা চামচ দিলেই চলবে। এরপর পাত্রটা ঢেকে 30 মিনিট রেখে দিন। 30 মিনিট পর ছোলা ফুলে উঠবে এবং ছোলাগুলো চুলায় সেদ্ধ করে নেবেন। দেখবেন ছোলা পারফেক্টভাবে সেদ্ধ হবে। প্রায় 2 মিনিট আমি নেড়ে ছোলা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করা আলু হাত দিয়ে ভেঙে ছোলার মধ্যে দিয়ে দিব। আলুর খোসা আমি আগেই ফেলে দিয়েছি। এভাবে ভেঙে আলু দিলে আলুটা ছোলার সাথে একেবারে মিশে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে। এভাবে কখনো ট্রাই না করলে অবশ্যই ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। এবার নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ পানি দিব। বেশি পানি দেওয়ার দরকার নেই, পানিটা বুটের গায়ে গায়ে থাকবে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা টেনে আসা পর্যন্ত। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। প্রায় 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন পানিটা প্রায় টেনে এসেছে। এবার ছোলা ভুনার উপর সামান্য পরিমাণ গরম মশলা ছিটিয়ে দিব। আর দিচ্ছি 2টা কাঁচামরিচ। ঝাল বুঝে কাঁচামরিচ কম বেশি দিবেন। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আর নাড়া বন্ধ করা যাবে না। পানিটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত নাড়তে হবে। আর খেয়াল করেছেন আলুগুলো গলে কিন্তু ছোলার সাথে মিশে গেছে। যেগুলো এখনও দানা দানা আছে সেগুলো স্প্যাচুলা দিয়ে ভেঙে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে ছোলা দেখতে মাখা মাখা হবে, দেখতে ভালো লাগবে। পানি টেনে এসেছে এবং ছোলা দেখতে মাখা মাখা হয়ে গেছে। একটু ভিজা ভিজা মনে হলেও ঠান্ডা হওয়ার পরে কিন্তু পানিটা পুরোপুরি টেনে যাবে। এ পর্যায়ে আমি চুলা অফ করে প্যান চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেল ভীষণ মজাদার স্পেশাল ছোলা বুট ভুনা। এখন ছোলার উপর ধনেপাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। আপনারা পেঁয়াজ বা শসা কুচি দিয়েও পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।